রাধে রাধে। আজ 11 জুলাই 2026 খ্রিস্টাব্দ শনিবার, শ্রীযোগিনী একাদশী ব্রত। তাই আমরা নবদ্বীপে যাচ্ছি। আমরা 7 জন, দেখতে পাচ্ছেন। আমরা সব ভক্তগণ একত্রিত হয়ে নবদ্বীপ দর্শন করার জন্য যাচ্ছি। উদ্দেশ্য হলো শ্রী বিগ্রহ আনার জন্য, নিতাই গৌরীর বিগ্রহ আনার জন্য নবদ্বীপ যাওয়া হচ্ছে। 7 জন ভক্ত আমরা একসঙ্গে বেরিয়েছি। আমার শিষ্যগণ আছেন, সুন্দরানন্দ বাবা আছেন, ওনার শিষ্যগণ আছেন। যাই হোক, আমরা হলাম 4 জন, ওরা হলো 3 জন। এই হলো 7 জন। 7 জন মিলে আমরা ট্রেনে বসে, এই দেখেন ট্রেনে আমরা যাচ্ছি নবদ্বীপ। তো ট্রেন থেকে নামার পরে আমরা টোটো করে স্বরূপগঞ্জ ঘাটে গিয়েছি। স্বরূপগঞ্জ ঘাটে যাওয়ার পরে লঞ্চে করে আমরা গঙ্গা পার। আমরা শ্রীধাম নবদ্বীপে এসেছি। নবদ্বীপ ধাম দর্শন করব এবং নিতাই গৌর বিগ্রহ আমরা নিয়ে যাব। নিতাই গৌর বিগ্রহ দর্শনে আমার জন্য এসা হয়েছে। স্বরূপগঞ্জ ঘাট দিয়ে আমরা এখন গঙ্গা পার হচ্ছি। গঙ্গা পার হয়ে আমরা ওপরে যাচ্ছি। এর সঙ্গে আমরা 7 জন এসেছি। এই যে দামোদর মহারাজ, ওনার শিষ্যগণ, আর এদিকে বাপ্পা ঘোষ এসেছেন। উনি শ্রী বিগ্রহ দান করবেন মন্দিরে, এই জন্য বিগ্রহ নেওয়ার জন্য আমরা এসে উপস্থিত হয়েছি। যাই হোক, এই হলো সেই স্বরূপগঞ্জ ঘাট। এই ঘাট থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এই যে গঙ্গা পার হচ্ছি, দেখতে পাচ্ছেন, এটা হলো স্বরূপগঞ্জ ঘাট। এদিকে থেকে আমরা গঙ্গা পার হয়ে এখন আমরা যাচ্ছি নবদ্বীপ। নবদ্বীপ হইতে নিতাই গৌর বিগ্রহ ক্রয় করা হবে। প্রায় 1 লাখ টাকার উপরে পড়বে সেই বিগ্রহর মূল্য। আমরা 7 জন এসেছি। বিগ্রহ দেখে আমরা বিগ্রহ নিয়ে যাব। জয় হোক। এই সেই স্থান দেখতে পাচ্ছেন। এখানে আমরা গঙ্গা ঘাট দিয়ে গঙ্গা পার হয়ে যাচ্ছি শ্রীধাম নবদ্বীপে। সুরধ্বনি তীর, গঙ্গাকে দর্শন করুন। সমস্ত ভক্তগণ গঙ্গা দর্শন করছেন। আমরা এখন নৌকা হয়ে নৌকা যুগে পার হচ্ছি শ্রী মা গঙ্গা। ভগরতী গঙ্গা পার হয়ে যাচ্ছি নবদ্বীপে। রাধে রাধে। জয় জয় শ্রী রাধে শ্যাম। দর্শন করো। ফটো উঠবে বলছিল। এখানে আমরা লঞ্চে নৌকায় যুগে নদী পার হয়ে এসে উপস্থিত হয়েছি দোকানে, এবং সেই দোকানের বিগ্রহ আমরা দর্শন করতেছি। এটা হলো 2 ফুট উঁচু বিগ্রহ। আমরা চাই 4 ফুট 4.5 ফুট উঁচু বিগ্রহ। সম্পূর্ণ কাঠের বিগ্রহ, কোনো জয়েন্ট থাকবে না, কোথায় কোনো জোড়া থাকবে না। বড় একটা গাছ থেকে, নিম গাছ থেকে বিগ্রহকে বের করতে হবে, তৈরি করতে হবে। তো এইভাবেই আমাদের কথাবার্তা হলো, চুক্তিপত্র হলো। যেহেতু এনার কাছে বর্তমানে 4 ফুট 4.5 ফুটের কোনো বিগ্রহ নেই, 2 ফুটের বিগ্রহ আছে, আর বাকি বিগ্রহ কাজ চলতেছে। দেখতে পাচ্ছেন, এই দেখেন কৃষ্ণমূর্তি বানিয়েছেন, ওটা আরেকটা বানাবেন। এইসব কাঠ দিয়ে, কোনো জয়েন্ট নাই, কোনো জোড়া নাই, লোহা মারা নাই, কোনো স্ক্রু মারা নেই, কোনো কিছু নেই। সম্পূর্ণ কাঠের থেকে ধীরে ধীরে খোদাই করে করে
তিনি এই বিগ্রহ তৈরি করছেন, এই জন্য তার রেটটা একটু বেশি। যাই হোক, আমরা দেখলাম এই যে চক্র মন্দিরের উপরে লাগানোর জন্য চক্র, এটি 400 কেজি ওজনের চক্র, অনেক বড় চক্র, ওজনও বেশি। যাই হোক, তো ওনার সঙ্গে আলাপ আলোচনা হলো, ইনি 4 থেকে 4.5 ফুটের নিতাই গৌর বিগ্রহ দিবেন ধামেশ্বর মহাপ্রভুর মতনই, এবং সময় লাগবে 5 মাস। ইনি পৌষ মাসে বিগ্রহ নেওয়ার কথা বলেছেন। বিগ্রহ জন্য আমরা 20,000 টাকা অ্যাডভান্স বায়নাপত্র করলাম। 20,000 টাকা বায়না দিয়ে আমরা বিগ্রহর কথা আলোচনা করে সব কিছু করে আসলাম। সেই বিগ্রহ পৌষ মাসে আসবে এবং মাঘ মাসে সরস্বতী পূজার দিন সেই বিগ্রহ প্রতিষ্ঠা হইবে। তাই আমরা সেখান থেকে দর্শন করে বেরোব। রাস্তায় একটু জল হচ্ছে, খুব বৃষ্টি হয়েছে, আজকে সকাল থেকে বৃষ্টি পড়তেছে। এনার আরও পাথরের মূর্তিও আছে, কাঠের মূর্তিও আছে, আবার মাটির মূর্তিও আছে। এনার দোকানে অনেকগুলো কারিগর আছে, সেইভাবে উনি যে যেরকমভাবে অর্ডার দেয় সেইভাবে মূর্তি তৈরি করে দেন। তো কাঠ থেকে কেটে কেটে মূর্তি বের করে খুব সুন্দরই কাজ করছেন, যে কোনো জোড়া দিবে না, কোনো জয়েন্ট দিবে না। তারপরে আমরা সোনার গৌরাঙ্গ মন্দির দর্শন করার জন্য এসেছি। এই দেখেন সোনার গৌরাঙ্গ মন্দির। এখানে প্রবেশ করতে গেলে 10 টাকা করে টিকিট দিতে হয়, আর ভক্তদের জন্য বাবাজিদের জন্য কোনো পয়সা লাগে না। তারপর সেখান থেকে আমরা বেরিয়ে আসলাম, এসে আমরা দর্শন করলাম শিবাস অঙ্গন। এই যে দেখতে পাচ্ছেন, এটি শিবাস অঙ্গনের মূর্তি। শিবাস অঙ্গন দর্শন করেছি, আপনাদেরকেও দর্শন করাচ্ছি। এইভাবে বেশ কয়েকটি মন্দির আমরা দর্শন করেছি। শিবাস অঙ্গনে সিদ্ধ বকুল কুল গাছ দর্শন করলাম। সেই মহাপ্রভুর সেই 500 বৎসরের পুরানো সেই কুল গাছ। এইখানেই শিবাস পণ্ডিতের গৃহ ছিল। শিবাস পণ্ডিতের পুত্র মারা গিয়েছিল, মহাপ্রভু পুনর্জীবিত করেছিলেন। এখানেই মহাপ্রভু হরিনাম সংকীর্তন করেছেন। এখান থেকেই মহাপ্রভু সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে হরিনামকে প্রচার করেছিলেন। এই হলো সেই শিবাস ভবন বা শিবাস অঙ্গন। আপনারা দর্শন করতে পারছেন শ্রীধাম নবদ্বীপের মূল কেন্দ্রস্থল শিবাস অঙ্গন। আপনাদেরকে দর্শন করাচ্ছি শিবাস অঙ্গন। শিবাস অঙ্গনে অনেক অনেক বিগ্রহ আছেন। তো আজকে একাদশী দিন নবদ্বীপ পরিদর্শন, নবদ্বীপের শ্রী বিগ্রহ দর্শন, ধামেশ্বর মহাপ্রভু, সোনার গৌরাঙ্গ, শিবাস অঙ্গন, এই কয়েকটি আমরা দর্শন করার সুযোগ পেয়েছি। কারণ একে তো আমাদের যেতে একটু দেরি হয়েছে, তারপরে মূর্তি কেনার জন্য আমরা ব্যস্ততার মধ্যে ছিলাম। অনেক জায়গায় মূর্তি দর্শন করে, যাই হোক এক জায়গায় দাম দর করে আমরা এসেছি। দেখতে পাচ্ছেন এই যে মূর্তি, সম্পূর্ণ নিম কাঠের মূর্তি। এই নিম কাঠ দিয়ে তৈরি করা মূর্তি। এইগুলি 4 ফুট, 4.5 ফুট, 5 ফুট এরকম উচ্চতা মূর্তি আছে। এই এক একটি মূর্তির মূল্য 40 থেকে 50,000 টাকা করে। আমরা যে 2টি মূর্তির অর্ডার দিয়ে এসেছি, এটি শেষ পর্যন্ত 80,000 টাকা, তার নিচে হবে না বলে দিল। যাই হোক, 80,000 টাকায় আমরা রাজি হয়েছি এবং 20,000 টাকা আমরা অ্যাডভান্স, 20,500 টাকা, 20,501 টাকা অ্যাডভান্স দেওয়া হয়েছে। দিয়ে আমরা বায়নাপত্র করে এসেছি। সেই বিগ্রহ আনলে পরে আপনাদেরকে দেখাবো। আগামী সরস্বতী পূজার দিন সেই বিগ্রহ প্রতিষ্ঠা হবে। বিগ্রহ প্রতিষ্ঠা উপলক্ষে 7 দিন হোমযজ্ঞ হবে, 7 দিন পাঠ হবে, গীতাযজ্ঞ আদি হবে, ভাগবতযজ্ঞ আদি হবে। সেই বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠার বিধিবিধান অনুসারেই প্রাণ প্রতিষ্ঠা করা হবে। যাই হোক, আমরা শিবাস অঙ্গনের এদিক ওদিক সব দিক ঘুরে বেড়ালাম, দর্শন করলাম। তখন প্রায় আমাদের 1টা পার হয়ে গেছে, যার কারণে অন্যান্য মন্দির সব বন্ধ হয়ে যায় 1টার সময়। তথাপিও আমরা এখান থেকে সমাজবাড়ি গিয়েছিলাম,
সমাজবাড়িটাও খোলা পেয়েছি। ভোগ আরতি শেষে বিগ্রহ বেরিয়েছিলেন। এই হলো সেই কুলবৃক্ষ, মহাপ্রভুর আমলের কুলবৃক্ষ, 500 বছর পুরানো কুলগাছ। এইটি হলো সমাজবাড়ি। আমরা সেখান দর্শন করার পরে সমাজবাড়ি দর্শন করতে আসলাম। সমাজবাড়ি খুব সুন্দর মূর্তি, খুব সুন্দর মন্দির, মন্দিরের ডিজাইনও খুব সুন্দর। মন্দিরের চূড়া দুই পাশে দুইটা গেট আছে। একদিকে প্রবেশ করবেন, একদিকে বেরিয়ে আসবেন দর্শন করে করে। ভিতরে অপূর্ব দর্শনীয় স্থান আছে। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন আমাদের ভক্তগণ, তারা এখন শিবাস অঙ্গন থেকে বেরোচ্ছেন। আমাদের ভক্তগণ শিবাস অঙ্গন থেকে বেরোচ্ছেন। বেরোনোর পর এবার আমরা যাব সমাজবাড়ির দিকে। সমাজবাড়ির মন্দিরে চূড়া দেখতে পাচ্ছেন। সমাজবাড়ি মন্দিরে আমরা প্রবেশ করব এবং সেখানকার শ্রী বিগ্রহ আদি দর্শন করব। কিছু কিছু মন্দির আছে যেখানে ভিতরে ফটো তোলা নিষিদ্ধ, মোবাইল ক্যামেরা আদি বন্ধ রাখার জন্য বলা হচ্ছে, ফটো তোলা নিষিদ্ধ। যেখানে নিষেধ আমরা বাইরে বাইরে ফটো তুলতেছি, যেখানে নিষেধ নাই সেখানে শ্রী বিগ্রহেরও ফটো তুলে আপনাদেরকে দর্শন করাচ্ছি। এইভাবে আমরা আজকে একাদশী দিবসে শ্রীধাম নবদ্বীপ দর্শন করলাম। নবদ্বীপের শ্রী বিগ্রহ দর্শন হলো। নবদ্বীপ ধামকে প্রণাম, গুপ্ত বৃন্দাবন প্রণাম করা হলো। অনেক অনেক ভক্তদের সঙ্গেও সাক্ষাৎ হলো। যাই হোক, এইভাবে শ্রীধাম নবদ্বীপের কয়েকটি মন্দির আমরা আজকে দর্শন করার সুযোগ পেলাম। তারপরে আমরা পুনরায় আবার নবদ্বীপ থেকে লঞ্চ ধরে গঙ্গা পার হয়ে আবার আমরা গন্তব্যস্থানে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন গঙ্গা পার হয়ে আবার চলে আসতেছি স্বরূপগঞ্জ। স্বরূপগঞ্জ থেকে টোটো করে আমরা আসলাম আমঘাটা। আমঘাটা রেল স্টেশন থেকে ট্রেন ধরলাম, আর ট্রেন ধরে আমরা তাহিরপুর এসে উপস্থিত হয়ে যাই। তাহিরপুরে আসার পর সেখান থেকে টোটো করে পালিতপাড়া বাজার সংলগ্ন শ্রী শ্রী গৌর বিষ্ণুপ্রিয়া মন্দির আশ্রমে এসে উপস্থিত হই। ততক্ষণে আমাদের বিকাল 3টা বেজে গিয়েছিল। তাই 3টার পর সব বৈষ্ণব ভক্তগণ বসলেন, একটু ফলাহার করা হলো। আপেল, কলা, তরমুজ, পেয়ারা ইত্যাদি ভোগ লাগিয়ে রাখা হয়েছিল, একটু ফলাহার করা হয়েছিল। সেই বেলা 3টার পর সেই সমস্ত দৃশ্যগুলো আপনাদেরকে দর্শন করাবো। আমরা একটু আগে আগে সমস্ত কথা বলে দিচ্ছি। এটি গঙ্গা পাড়ের দৃশ্য আপনাকে দেখাতে পাচ্ছি। গঙ্গা পার হচ্ছে, যে গঙ্গা পার হয়ে যাচ্ছিলাম সেই দৃশ্য। যাই হোক, আমাদের নবদ্বীপ দর্শন, একাদশী দিন গঙ্গা দর্শন, ভক্ত দর্শন, ধাম দর্শন হলো। আমরা ভগবত দর্শন করে আসলাম। ভগবানের কৃপা ছাড়া ভগবত ধাম দর্শন করা যায় না। একাদশী মহারানীর কৃপা ছিল বলেই আজ আমরা দর্শন করতে পেরেছি, না হলে আমাদের ভাগ্যে হতো না। যোগিনী একাদশী ব্রতের দর্শন আজ থেকে আর 3 দিন পরেই এখানে শুভ দিবস হবে। তারপর রথযাত্রা হবে। রথযাত্রার দিন হইতেই ভাগবত সপ্তাহ পাঠ আরম্ভ হয়ে যাবে। রথযাত্রার দিন হইতে উল্টা রথ পর্যন্ত আমাদের 8 দিন ব্যাপী পাঠ হইবে, অষ্টপ্রহর নামযজ্ঞ হইবে, হরিনাম সংকীর্তন আদি অনুষ্ঠান হইবে এই পালিতপাড়া এই গৌর বিষ্ণুপ্রিয়া মন্দির। তাই গতকালকেই আমি গৌর বিষ্ণুপ্রিয়া মন্দিরে চলে এসেছি। দাঁতন খড়িজাপড়ি হইতে অনাদি দাসের বাড়ি হইতে চলে আসছিলাম। গতকালকে সন্ধ্যার সময় এসে উপস্থিত হয়েছি
এই গৌর বিষ্ণুপ্রিয়া মন্দিরে। আজকে সকালে নবদ্বীপে গেলাম শ্রীমূর্তি দর্শন করার জন্য। মূর্তি দর্শন করে মূর্তি আনার ব্যবস্থা করা হয়ে গেল। সেখান থেকে আবার নবদ্বীপ থেকে পুনরায় ফিরলাম, যাত্রা করলাম তাহিরপুরের উদ্দেশ্যে। এইভাবে এসে তাহিরপুরে অবস্থান করেছি। এখন থেকে 15 দিন পর্যন্ত এই তাহিরপুর গৌর বিষ্ণুপ্রিয়া মন্দিরই থাকব, অবস্থান করব। প্রতিদিন এখানে হরিকথা পাঠ কীর্তন পরিবেশন হইবে। এদিকে মন্দিরের কাজ চলতেছে, এই জন্য মন্দিরের কাজ হচ্ছে, মন্দিরের কাজ চলবে। তার সঙ্গে ডেকোরেশনের কাজ, তার সঙ্গে আমাদের নামযজ্ঞ ভাগবতযজ্ঞ দুটারই অধিবাসের প্রস্তুতি নেওয়া হচ্ছে। কলস রং করা হচ্ছে, আসন পত্রিকা আদি তৈরি করা হচ্ছে। এই দেখেন সমস্ত ভক্তগণ বসে একাদশীর ফলাহার করতেছেন। বিকাল 3টা 3:30 বেজে যাচ্ছে, 3টার উপরে। তাই একাদশীর ফলাহার বৈষ্ণবগণ করতেছেন। এরা সবাই নবদ্বীপে গিয়েছিলেন আজকে, সবাই নবদ্বীপ দর্শন করে এসে একাদশীর ফলাহার করা হচ্ছে। রাধে রাধে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের এই শুভ দিনে সবাইকে স্বাগত জানাচ্ছি। একাদশী মহারানী কি জয়, যোগিনী একাদশী কি জয়। আষাঢ় কৃষ্ণপক্ষ যোগিনী একাদশী মহারানী কি জয়। জয় জয় শ্রী রাধেশ্যাম, নিতাই গৌর হরি बोल।